জয় মহাকাল, জয় মা তারা। আব কি বার 400 পার, এই স্লোগানটি টিভির পর্দায় এখন সবসময় ভেসে উঠছে। আমাদের অনেক থার্ড আই ভিশন আশ্রমের ভক্তগণ মেইল, হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যম দিয়ে এই লোকসভা ভোটের ফলাফল কি হবে এই নিয়ে নানান ধরনের প্রশ্ন করেছেন। তাই আমাদের থার্ড আই ভিশন আশ্রমের সমস্ত ভক্তগণের অনুরোধের কারণে আজ আমাদের বিষয়বস্তু লোকসভা নির্বাচনে কি হতে চলেছে। আমাদের গুরুজিরা তাদের গণনার মাধ্যম দিয়ে বলেছেন, রায়বেরেলিতে রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত। আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য আছে, তার মধ্যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমাদের গুরুজিরা এখানে যে ভবিষ্যৎবাণীটি তুলে ধরেছেন তা সম্পূর্ণ মেদিনী জ্যোতিষ বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি এবং সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির মাধ্যম দিয়ে। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা যেসব গণনা করেছেন তাতে 10% প্লাস মাইনাস হতে পারে। আমাদের গুরুজিদের গণনা থেকে যেটি উঠে এসেছে, এবারে দিল্লিতে মোদিজি 3বারের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং এনডিএ সরকার গঠন হতে চলেছে। সেই জন্য আমরা বিজেপির গাঠবন্ধন এনডিএ জোটে আমরা মোট কটা আসন পেতে চলেছি সেটি প্রতিটি রাজ্য অনুসারে আমরা গণনাটি দিচ্ছি। আন্দামান লোকসভা আসন সংখ্যা 1টি। 2019 সালে এনডিএ জোট কোনো আসন পায়নি। 2024 সালে এনডিএ জোট কোনো আসন পাবে না। অন্ধ্রপ্রদেশ লোকসভা আসন সংখ্যা 25টি। 2019 সালে এনডিএ জোট কোনো আসন পায়নি। 2024 সালে এনডিএ জোট 3 থেকে 5টি আসন পেতে পারে। অরুণাচল প্রদেশ লোকসভা আসন সংখ্যা 2টি। 2019 সালে এনডিএ জোট 2টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 2টি আসন পেতে পারে। আসাম লোকসভা আসন সংখ্যা 14টি। 2019 সালে এনডিএ জোট 9টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 12টি আসন পেতে পারে। বিহার খারাপ হতে পারে, এনডিএ জোটে আসন সংখ্যা কমবে। লোকসভা আসন সংখ্যা 40টি। 2019 সালে এনডিএ জোট 39টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 31টি আসন পেতে পারে। চণ্ডীগড় লোকসভা আসন সংখ্যা 1টি। 2019 সালে এনডিএ জোট 1টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট কোনো আসন পাবে না। ছত্তিশগড় লোকসভা আসন সংখ্যা 11টি। 2019 সালে এনডিএ জোট 9টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 10টি আসন পেতে পারে। দাদার লোকসভা আসন সংখ্যা 1টি। 2019 সালে এনডিএ জোট কোনো আসন পায়নি। 2024 সালেও এনডিএ জোট কোনো আসন পাবে না। দমনদিউ লোকসভা আসন সংখ্যা 1টি। 2019 সালে এনডিএ জোট 1টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 1টি আসন পাবে। দিল্লি লোকসভা আসন সংখ্যা 7টি। 2019 সালে এনডিএ জোট 7টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 7টি আসন পেতে পারে। গোয়া লোকসভা আসন সংখ্যা 2টি। 2019 সালে এনডিএ জোট 1টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 1টি আসন পেতে পারে। গুজরাট লোকসভা আসন সংখ্যা 26টি। 2019 সালে এনডিএ জোট 26টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 26টি আসন পেতে পারে। হরিয়ানা কৃষক আন্দোলনের প্রভাব পড়ার জন্য এনডিএ জোটে আসন সংখ্যা কমবে। লোকসভা আসন সংখ্যা 10টি। 2019 সালে এনডিএ জোট 10টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 6 থেকে 7টি আসন পেতে পারে। হিমাচল প্রদেশ লোকসভা আসন সংখ্যা 4টি। 2019 সালে এনডিএ জোট 4টি আসন পেয়েছিল। 2024 সালেও এনডিএ জোট 4টি আসন পেতে পারে। জম্মু কাশ্মীর লোকসভা আসন সংখ্যা 6টি। 2019 সালে এনডিএ জোট 3টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 4টি আসন পেতে পারে। ঝাড়খণ্ড লোকসভা আসন সংখ্যা 14টি। 2019 সালে এনডিএ জোট 12টি আসন পেয়েছিল। 2024 সালেও এনডিএ জোট 12টি আসন পেতে পারে। কর্ণাটক লোকসভা আসন সংখ্যা 28টি। 2019 সালে এনডিএ জোট 26টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 18 থেকে 20টি আসন পেতে পারে। তেলেঙ্গানা লোকসভা আসন সংখ্যা 17টি। 2019 সালে এনডিএ জোট 4টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 6টি আসন পেতে পারে। ত্রিপুরা লোকসভা আসন সংখ্যা 2টি। 2019 সালে এনডিএ জোট 2টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 2টি আসন পেতে পারে। ইউপি লোকসভা আসন সংখ্যা 80টি।
2019 সালে এনডিএ জোট 64টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 70 থেকে 72টি আসন পেতে পারে। লোকসভা আসন সংখ্যা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ইউপিতে। অযোধ্যার মন্দির এবং উত্তরপ্রদেশের উন্নয়নের জনজোয়ারের জন্য এখানে আসন সংখ্যা বেড়ে 70 থেকে 72 হবে। উত্তরাখণ্ড লোকসভা আসন সংখ্যা 5টি। 2019 সালে এনডিএ জোট 5টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 5টি আসন পেতে পারে। রাজস্থান লোকসভা আসন সংখ্যা 25টি। 2019 সালে এনডিএ জোট 25টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 25টি আসন পেতে পারে। পাঞ্জাবে এনডিএ জোট 2টি আসন পাবে। কেরালাতে লোকসভা আসন সংখ্যা 20টি। 2019 সালে এনডিএ জোট কোনো আসন পায়নি। 2024 সালে এনডিএ জোট 1টি আসন পেতে পারে। এমপি লোকসভা আসন সংখ্যা 29টি। 2019 সালে এনডিএ জোট 28টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 28টি আসন পেতে পারে। লাক্ষাদ্বীপ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, পন্ডিচেরি, সিকিম আসন সংখ্যা খুবই কম, তাই এগুলির গণনা আনলাম না। তামিলনাড়ু 38টি লোকসভা আসন সংখ্যা আছে। নরেন্দ্র মোদীজি এখানে অনেক ভোট প্রচার করেছেন এবং বিজেপির পাখির চোখ রয়েছে তামিলনাড়ুর প্রতি। এখানে এনডিএ জোট 1টি বা 2টি আসন পাবে। মহারাষ্ট্র রাজ্যের গণনা করাটা আমাদের গুরুজিদের কাছে ছিল একটু কঠিন কাজ, কারণ এখানে 2টি শিবসেনা তৈরি হয়েছে। এনসিপি ভেঙে 2টি দল ভাগ হয়ে গেছে। শিবসেনার একটি দল ও এনসিপির একটি দল বিজেপির সাথে গাঁটবন্ধন করে এনডিএ জোটে এসেছে। লোকসভা আসন সংখ্যা 48টি। 2019 সালে এনডিএ জোট 41টি আসন পেয়েছিল। 2024 সালে এনডিএ জোট 31 থেকে 32টি আসন পেতে পারে। এবারে আমরা আসি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার গণনার ব্যাপারে। 2021 সালে অনেকেই ভেবেছিল বিজেপি সরকার গঠন হবে, কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর তৃণমূল আরও বেশি সংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের আসন সংখ্যা। পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা 42টি। গতবার এনডিএ জোটে 18টি আসন পেয়েছিল। এবারে লোকসভা ভোটে অনেক ধরনের সমস্যা পশ্চিমবঙ্গের ওপর চলছে, তা আমাদের গুরুজিদের গণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সবথেকে বেশি সংখ্যক আসন পাবে। আমাদের গুরুজিদের গণনা অনুযায়ী 22 থেকে 27টি আসন পেতে চলেছে। আমরা পরবর্তী দিনে পশ্চিমবাংলার রাজনীতির অবস্থান পরবর্তীতে কি হতে চলেছে তার জন্য একটি আলাদা করে ভিডিও আনব। এরপর আমরা বলি ভারতবর্ষে এনডিএ জোট কটি আসন পেতে চলেছে। ভারতবর্ষে এনডিএ জোট পেতে চলেছে 325 থেকে 364টি আসন। এখন আমরা শুরুতেই বলেছি 10% প্লাস মাইনাস হতে পারে। 4 জুনে আমরা সবাই লক্ষ্য রাখবো এই গণনাটি কতটি মিলল। 15 জুনের মধ্যে যখন ক্যাবিনেট ফরমেশন হবে তখন বিরোধী শিবির থেকে বেশ কিছু সংখ্যক এমপি এনডিএ জোটের সঙ্গে গাঁটবন্ধন করবে। এর ফলে মোটামুটি এনডিএ জোট 400-র আশেপাশে আসন সংখ্যা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটাধিকার হলো নাগরিকদের নিজস্ব অধিকার। যে কোনো ঝামেলা থেকে বিরত থাকবেন। নমস্কার।